আসসালামু আলাইকুম। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে পৃথিবীটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, অর্থাৎ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে খাদে পড়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসের অনুঘটক হিসেবে যারা কাজ করছে তারা হচ্ছে ১ নম্বর ইহুদিবাদ, ২ নম্বর হচ্ছে হিন্দুত্ববাদ, ৩ নম্বর হচ্ছে নাসরাতবাদের একটা অংশ। এই ৩টা গোষ্ঠী মিলে তারা পৃথিবীর পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে নিতে চাইছে। তারা পৃথিবীর মানুষকে তাদের ধর্মের অনুসারী বানাতে যাচ্ছে। তারা পৃথিবীর মানুষকে তাদের কবজায় নিয়ে আসতে চাইছে। কিন্তু তাদের এই কার্যক্রমের একমাত্র বিরোধিতা করছে বীরের জাতি, মুসলিম জাতি। এই মুসলিম জাতি এক আল্লাহতে বিশ্বাস করে, তারা আল্লাহর একত্ববাদে, তারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে। সুতরাং তারা বিশ্বাস করে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আল্লাহরই কথা চলবে, আল্লাহরই আইন চলবে, আল্লাহরই সার্বভৌমত্ব চলবে। অন্য কারো খবরদারি, অন্য কারো সার্বভৌমত্ব এখানে চলবে না। আর এই জন্যই তারা মুসলমানদেরকে নির্মূলে একাট্টা হয়ে গেছে। তারা সিদ্ধান্তই নিয়েছে যে যদি সমস্ত মুসলমানদেরকে নির্মূল করে দেওয়া যায়, তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়, তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়া যায়, তাহলে তারা এই পৃথিবীর একক কর্তৃত্ব লাভ করবে। আর সেই একক কর্তৃত্ব লাভের টার্গেটটাই কিন্তু আছে আমাদের দাজ্জালের। অর্থাৎ দাজ্জাল যে আসবে তাদের ত্রাণকর্তা হিসেবে, সেও কিন্তু চায় পৃথিবীর একক কর্তৃত্ব সে গ্রহণ করবে। এখন কথা হচ্ছে যে এই ৩টা বর্বর জাতির বিরুদ্ধে আপনি কিভাবে লড়বেন। আপনি আপনার অবস্থান থেকে এই ৩টা বর্বর জাতির বিরুদ্ধে লড়তে পারেন। ১, যদি আপনি সামরিক শক্তিশালী হন তাহলে আপনি অস্ত্র হাতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ২, যদি আপনি আইটি বিশেষজ্ঞ হন তাহলে আপনি প্রযুক্তি দিয়ে তাদের বিরুদ্ধে লড়বেন। যদি আপনি সাধারণ মানুষ হন তাহলে আপনি কিভাবে লড়বেন। আপনার কাজ তখন একটাই, এই হিন্দুত্ববাদ, ইহুদিবাদ এবং নাসরাবাদের একটা অংশ যারা মুসলমানদেরকে নির্মূল করতে চায় তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেবেন। তাদের কোনো পণ্য আপনি কিনবেন না। তারা আপনি কোনো পণ্য বা তাদের কোনো অ্যাডভার্টাইজ যেখানে আছে সেই সমস্ত পণ্য আপনি কখনোই কিনবেন না। সেই সমস্ত পণ্য যদি আপনি কেনেন তাহলে সেখান থেকে তারা একটা কমিশন পেয়ে যাবে এবং তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকবে। সুতরাং আপনি সাধারণ মানুষ হিসেবে আপনার টার্গেট একটাই, তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে হবে। আর এই অর্থনৈতিকভাবে পঙ্গু করার পদ্ধতি একটাই, তাদের সকল পণ্য বর্জন করবেন, তাদের অ্যাডভার্টাইজ দেওয়া সকল পণ্য বর্জন